নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। এই যে একটা দিদিভাইদের বাড়িতে বেড়াতে গেছিলাম, তাদের ঠাকুর মন্দিরটা এতটাই সুন্দর যে না ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করে পারলাম না। দেখুন, বাড়িটাও কিন্তু অপূর্ব সুন্দর, কিন্তু অতটা হাতে সময় নিয়ে যাওয়া হয়নি। মেয়ে কান্না করছিল বলে বাইরেটা বেরিয়েছিলাম। ঠাকুরঘরটা এতটা সুন্দর দেখে তা কিন্তু একটুখানি ভিডিও করে নিলাম। আর এই যে চলে এসেছি কোথায় বলুন তো, সেই বিখ্যাত কিন্তু ভাইরাল, কিন্তু এটা ইউটিউবে দেখবেন শর্টসে কিন্তু খুবই ভাইরাল হয়েছে। তো এইটা কিন্তু আমাদের বাড়ি একদমই প্রায় প্রায় আর কি বলতে গেলে কাছাকাছি আর কি। আর এখান থেকে ননদের বাড়িতেও আছে ঝিকিরাতে, তো ওইখানটাও যাওয়ার ইচ্ছা আছে। আর এই যে চলে এসেছি দেখুন খোরপের কিন্তু আশ্রমেতে। খোরপের আশ্রমটা মন্দিরটা এতটা সুন্দর বন্ধুরা, আর এত পরিষ্কার পরিচ্ছন্ন, এত বড় জায়গা যে দেখুন আমার মেয়ে কিন্তু খেলছে, কত আনন্দ। প্রচুর বড় জায়গা, প্রচুর। আর এখানে এই সাইডে কিন্তু এই যে গার্ডের মতনও রয়েছে। ভেতরেতে ছবি তুলতে অ্যালাউ করছে না, তাই বাইরে থেকে কিন্তু ভিডিও করে সমস্তটুকুটা দেখাচ্ছি আপনাদেরকে। এত সুন্দর দেখুন, কত বড় মানে একটা পুল রয়েছে আর কি। কি সুন্দর, মানে অপূর্ব এক কথায় যাকে বললে হয়, সত্যি করেরই একদম মন ছুঁয়ে যাবার মতন জায়গা। আপনারাও চাইলে আসতে পারেন, কিন্তু এটা আমতা খোরপের যে শ্মশান আছে কালীমায়, তার কিন্তু পরে, আর যেখানে এখন খোরপের কালী পুজো হয় বাজারে আর কি, খোরপের যে বাজার, সেই বাজারের কিন্তু আগে মন্দিরটা পড়ছে। আমরা হাওড়া আমতা হয়ে আর কি গেছি। আমাদের বাড়িতে তো আমতার কাছাকাছি ধরুন হাউলি বাগান ধরে, যারা যদি হাওড়ার ওই দিক থেকে আসতে চান তো তারা হাউলি বাগান থেকে মানে হাউলি বাগানের ওপর দিয়ে আর কি তারা কিন্তু ঝিকিরাতে আসতে পারেন। ঝিকিরায় কিন্তু বাস যাচ্ছে, তো ওই বাসে করে কিন্তু খোরপে এই জায়গাটাতে নামাতে বলে, আশ্রম বলেই কিন্তু আপনাদেরকে নামিয়ে দেবে। আসার কোনো অসুবিধা নেই। যারা ট্রেন ধরে আমতায় আসছেন আর কি, তারা কিন্তু আমতাতে নেমে আর ওখান থেকে টোটো হোক কিংবা ম্যাজিক গাড়ি হোক কিংবা বাস হোক, একটুখানি এগিয়ে এসেই স্টেশন থেকে মেন রোডেতে, ওখান থেকে খোরপের আশ্রম বললেও 15 মিনিট মতন লাগবে, 10 থেকে 15 মিনিট আপনাদেরকে পৌঁছে দেবে। আর যে দেখুন কত সুন্দর লাগছে, সব পরিবারে গেছে, মানে আমার এটা মেজদি রুম, আর দিদির ছেলে মেয়েরা রয়েছে, আর মা রয়েছে, আমি রয়েছে, আমার বড়মশাই রয়েছে, আমার মেয়ে রয়েছে। একটু বৃষ্টি পড়ছিল, ভাবলাম হয়তো আসতে পারবো না, কিন্তু ঠাকুরের হয়তো একটু টান ছিল, তাই কিন্তু বৃষ্টির থামতেই চলে এসেছি। কিন্তু রাস্তা বেরিয়ে অবাক কাণ্ড, এক ফোঁটাও কিন্তু বন্ধুরা আমরা বৃষ্টি পাইনি। খুব সুন্দরভাবে কিন্তু সন্ধ্যাটা কাটিয়েছি। এই যে দেখুন, এবারে গিয়ে না অনেক জায়গায় কিন্তু ঘোরাও হয়েছে। এই যে দাদাভাই কিন্তু একটু ভিডিও করছে, আমি জানি আমাকে ডাকছে হয়তো ছবি তোলার জন্য, তারপর বললাম যে ভাই ভিডিও করছো, ছবি তুলুন, আমি জানি ছবি তোলার জন্য তুমি ডাকছো বলে, কিন্তু আমরা একটু ছবিও তুলে নিয়েছিলাম। আবার এখান থেকে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে, নাহলে আমরা এখানে একটু বসলে ভালো হতো। আর এই যে কিছু ভেতরে খেলে কিন্তু আপনারা ডাস্টবিন ব্যবহার করবেন, সামনে কিন্তু ডাস্টবিন ছিল, আমরা আইসক্রিম খেয়েছিলাম, তার কিন্তু প্যাকেটটা ওইখানে কিন্তু ফেলে দিয়েছিলাম ডাস্টবিনেতে। তো এত সুন্দর এখানটা কিন্তু ফটো তোলার জন্য কিন্তু খুব সুন্দর। পেছনের থেকে দেখুন মন্দিরটা পুরোটা একদম আসবে, আর এখানে যেহেতু লাইটগুলো রয়েছে খুব সুন্দর লাগছিল। আর যে দেখছেন কতটা সুন্দর, না পুরো গোল্ডেন গোল্ডেন একদম টেম্পল লাগছে, তাই না বলুন। আর এখানে সিকিউরিটি মহিলা দিদিরা রয়েছে, তাদেরও ব্যবহার কিন্তু খুব সুন্দর। আর যে দেখুন পুকুর একটা রয়েছে, আপনার চারপাশটা কিন্তু লাইট লাগানো আছে, আর খুব সেফটিভাবে কিন্তু ঘেরাও রয়েছে, তো আপনারা চাইলে কিন্তু ঘুরতে পারেন। প্রচুর বড় জায়গা, বাচ্চাদেরকে নিয়ে গেলে একটুকু কিন্তু বোর হবেন না, খেলতে পারবেন। ছোটাছুটি করছে, আমার মেয়ে দেখছেন কত সুন্দরভাবে ছোটাছুটি করছে। আর এটা পুরো বাইরের দিক থেকে একদম দৃশ্য, মানে একদম মেন গেটে ঢোকার মুহূর্তে আর কি, দূর থেকে মন্দিরটা কিন্তু এরকম মনে হচ্ছে, আর সামনে তো আপনাদেরকে দেখালামই। তো আপনারা কি ভাবছেন, আসবেন? তো তাড়াতাড়ি আর দেরি না করে তাড়াতাড়ি চলে আসেন খোরপের আশ্রমে। তো এবার ননদের বাড়ি থেকে ফিরে পড়েছি, রাত অনেক বেজে গেছে, প্রায় 10টার কাছাকাছি। এই যে এখানে কিন্তু খাওয়াচ্ছে, তাই চেঞ্জ করে আগে ফ্রেশ হয়ে চলে এসেছি এখানে খাওয়া দাওয়া করতে। আর সেদিনকে খাওয়াচ্ছিল লক্ষ্মী পুজোর কিন্তু নরনারায়ণ সেবা হচ্ছিল। তো সেবাতে দেখুন এইদিকে কিন্তু যারা পার্সেল নিতে চাই 30 টাকা করে পার্সেলের বক্স করেছিল, তো তারই জন্য কিন্তু প্রচুর লাইন পড়েছে বন্ধুরা। আমরা ভেবেছিলাম শাশুড়ি মায়ের জন্য নেবো, কিন্তু মা বললো যে না, নিয়ে আসতে হবে না, রাত হয়ে গেছে, আমি আর খাবো না, আমি তো খেয়েই নিয়েছি। তারা খেয়ে চলে
যায় বলে আমরা কিন্তু খেতে চলে গেছিলাম। আর এটা আমার খুব শাশুড়ির ছেলে, মানে আমার দেওর সম্পর্কে হয়। তো ওই যে ভাই, আমি, বর আর আমার মেয়ে চলে গেছিলাম সবাই মিলে কিন্তু খেতে। কি অনেক সুন্দরভাবে কিন্তু আয়োজন করেছিল। আর লোক তো উপচে পড়ার মতন, প্রায় 4,000-এর কাছাকাছি পরে জানা গেছে লোক হয়েছিল খুব সুন্দরভাবে। আর এখানে মহিলারা সব পরিবেশন করছে, দেখতেই পাচ্ছেন, খুব ভালো লাগছে দেখে। আর আমাদের পাড়াতেই একদম, পায়ে হেঁটে মাত্র 2 মিনিট থেকে 3 মিনিট লাগবে আর কি, মানে পাড়াতেই যাকে। আর 2 মিনিট মতন আমাদের ঘর থেকে বেরিয়ে আর কি 2 মিনিট লাগবে পায়ে হেঁটে আসতে। এই যে দেখুন, ক্লাবটার নাম হলো জাগরণ সংঘ। আর এই যে আমরা খেতে এখন বসে পড়েছি, খেতে লাইনে এতক্ষণ দাঁড়িয়েছিলাম, এবার কিন্তু খেতে খাবার জন্য আর কি লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর এখানে চেয়ার দেয়নি আর কি, টেবিল পেতে দিয়েছে, টেবিলে কিন্তু এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছে। তার কিন্তু আমার ছোট মেয়ে ছিল, তার কিন্তু একদমই অসুবিধা হয় না যে মেয়ে ছোটোর বাচ্চারা থাকলে কি হবে। তো আমার মেয়ে তো ভালোই দাঁড়িয়ে কিন্তু খেতে পেরেছিল। এখন কোলে আছে, যখন খাবার সময় হয়েছিল তখন কিছু আমি নিচে নামিয়ে দিয়েছিলাম, ও দাঁড়িয়েছিল। এই যে আমরা বলছি যে এখানে আমরা খেতে এসেছি, খেতে খুব আনন্দ করছি দেখুন। আর আমি দাদাভাইকে বললাম যে কি তুমি একটুখানি ভিডিওটা করে দাও, বলে খুব সুন্দরভাবে কিন্তু আনন্দ করে খেয়েছিলাম। এই যে দেখুন চলে এসছে কি বলুন তো আমাদের পাতে একবারে গরম গরম ধোঁয়া ওঠা ফ্রায়েড রাইস। তো ফ্রায়েড রাইস করেছিল, আলুর দম করেছিল, চিলি সয়া করেছিল, তারপর চাটনি ছিল, পাঁপড় ছিল, আর অমৃতি মিষ্টি ছিল, আর পায়েসও ছিল। খুব সুন্দরভাবে সব কিছু দিচ্ছি দেখুন। ফ্রায়েড রাইস আর আমাদের আলুর দম গরম গরম একদম পাতে পড়ে গেলে, এই রে আমার পাতে পড়েই যা শেষ। আমি তো মজা করছিলাম যে দা তোমাদেরকে আর দেবে না, তাই আমাকে দিয়ে শেষ করে দিয়ে চলে গেল। কিন্তু না বলতে একদম চলে এসেছে ওদের পাতে ধোঁয়া ওটা একদম গরম গরম ফ্রায়েড রাইস, সাথে সাথে ঝাল ঝাল আলুর দম। খুব সুন্দর হয়েছিল রান্নাগুলো, আর একটি ইউনিক রান্না, বেশ খেতেও ভালো লাগে, তাই না বলুন? আর বেশ মরশুমটা বেশ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল, তো খুব ভালোও লাগছিল। তো এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করছি একটি লাইক আর একটি ছোট্ট কমেন্ট করে জানাবেন তার কোন পার্টটা আপনাদের বেশি ভালো লেগেছে। আর ভালো লাগলে নতুন হলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখতে পারেন প্রতিদিনই নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন কোথায় বলুন তো, হাওড়া স্টেশন। আমরা কোথায় গিয়েছিলাম এবারে দেশে গিয়ে আকর্ষণীয় জায়গায়, তা কিন্তু আস্তে আস্তে আপনাদের সঙ্গে শেয়ার করব। তা আশা করছি আপনাদের এক্সাইটেড অনেকটা বেড়ে গেছে, একটু ধৈর্য